এখন ওভারলক মেশিনের কানেক্টিং কীভাবে চেঞ্জ করতে হয়, কানেক্টিং কীভাবে চেঞ্জ করতে এবং রানিং অবস্থায় গার্মেন্টসের কানেক্টিংগুলো সমস্যা হলে আমরা কীভাবে সারবো নাকি। এখন এই রানিং মেশিনটা এখন মনে করো একটা কানেক্টিং সমস্যা হবে, আওয়াজ হচ্ছে বা দেখা যাচ্ছে লুপার মাথা যাচ্ছে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমার কানেক্টিংগুলো সমস্যা হলে আমার চেঞ্জ করতে হয়। এই মেশিনটা আমরা কানেক্টিং চেঞ্জ করতে হলে মেশিনটা আগে কীভাবে এটা প্রসেসিং করতে হবে, প্রসেসিং মানে কারেন্টিং চেঞ্জ করতে গেলে যে প্রসেসিংটা করা লাগে এটা আগে শিখতে হবে। যেমন এটা শিখতে গেলে আগে মেশিনটা আমার সর্বপ্রথম মেশিনে বেল খুলতে হবে। কী খুলতে হবে? বেল খুলতে হবে। বেল মেশিনে বসা অবস্থা মেশিনটা বেল খুলতে হবে। কী করতে হবে? বসা অবস্থা কী করতে হবে? বেল খুলতে হবে। বেলটা খোলার পরে চেন খুলতে হবে। কী করতে হবে? চেন যে চেনটা আছে ফিট চালানো চেনটা, এটা অটো মেশিন হোক আর বাংলা হোক চেন থাকবে, ঠিক আছে। বেল না থাকলেও চেন থাকবে, বেল না থাকলেও চেন থাকবে। যদি ম্যানুয়াল হয় সেই ক্ষেত্রে বেল থাকবে, আর বেল ছাড়া মেশিন হলে চেন খুলতে হবে। চেন খুলতে হবে, জ্যাক খুলতে হবে, চেন এবং জ্যাক খোলার পরে মেশিনটা একবার বসা অবস্থা মেশিনটা উঠে দেবো। বসা অবস্থা কি উঠে দেবো, এটা রানিং মেশিন উঠালাম না, বসা মেশিন আছে বলে বুঝে দিলাম যে মেশিনটা কীভাবে প্রসেসিং করতে হবে, ঠিক আছে। মেশিনে বসা অবস্থায় এভাবে উঠে দেবো। ওঠার পরে মেশিনটা আমি সুন্দর করে সাইড সুতো কিন্তু মুছে নেবো। মুছে নেওয়ার পরে এখানে দেখো ওয়েল স্ক্রু, কি স্ক্রু? ওয়েল স্ক্রু আমরা খুলবো। কি খুলবো? ওয়েল স্ক্রুটা খুলবো আগে। ওয়েল স্ক্রু খোলার পরে একটা ধরবো, পাত্র দেবো। কি ধরবো? পাত্র। এরকম একটা ডয়ার, মেশিনের ডয়ারটা দেখানোর সময় মেশিনের নিচে থাকে টান দিয়ে ডয়ারের ভিতরে আমরা কী দেবো? তেল ফেলাবো। কী ফেলাবো? তেল ফেলাবো। সব তেল ডয়ারের ভিতরে কী করবো? ফালাই নেবো। ফালানোর পরে সুন্দর করে আবার কাট করবো। কী করবো? কাট করে তেল যা ভিতরে যা সব সুন্দর ফালাই নেবো। সুন্দর করে ফালানোর পরে স্ক্রুটা আবার সাথে স্ক্রু লাগাই দেবো। স্ক্রু কিন্তু পরে খোলা যাবে না, স্ক্রু পরে কিন্তু খুঁজলে কিন্তু পাবো না, স্ক্রু হারা যাবো। উপরে তেল দিলে কিন্তু সব তেল পড়ে যাবে। স্ক্রু আবার ফুল টাইটের পরে মেশিনটা আস্তে করে কী করবো? কাট করবো। কী করবো? সুন্দর করে আস্তে করে কাট করবো। সুন্দর করে তেল ফালাই যেমন আস্তে করে করবো কাট করে টাঙ্কিতে 4টা বোল থাকবে। কটা বোল থাকবে? 4টা। 1টা 2টা 3টা 4টা বোল থাকবে। কি থাকবে? 4টা বোল থাকবে। এলিঙ্কি বোল অত ফ্ল্যাট থাকতে পারে। খোলার পরে সুন্দর করে আস্তে করে টাঙ্কিটা বার করবো। বার করার পরে এখন আমি যে কাজে আমি মানে মেশিনটা খুলছি, যে কাজে যে কোনো কাজ হতে পারে, যে দেখা যাচ্ছে কাজ থাকতে পারে কি মেশিনে ওয়েল, অনেক সময় দেখা যাচ্ছে ওয়েলের সমস্যা হয়, ওয়েল ওঠে না, সেই কারণে করা লাগতে পারে। এবং দেখা যাচ্ছে উন্ডিল বার গজে বা আপার নাইফ গজে, লোয়ার লুপার গজে, আপার লুপার গজে, এই সমস্ত গজাদের কারণে বা তেল না উঠলে আমরা এই কারেন্টিংগুলো এইভাবে টাঙ্কিগুলো আগে খোলার পরে আমরা দেখি যে লোয়ার লুপারটা আমার গজতেছে, ঠিক আছে। এখানে গজার সিস্টেম এখানে লুজ আছে অল্প একটু। এই নাটটা ডালি দেওয়া দেখি, নাটটা আমি একটু টাইট দিয়ে নিই একটু, ব্যাস। এখন কিন্তু লুজ ছিল, কী ছিল? লুজ ছিল। এখন রানিং অবস্থা আমার দেখা যাচ্ছে এখন কিন্তু গজে না, এখন কিন্তু ভালো বুঝলো না। গজবে কী হবে? বুঝতে দিতেছি রানিং অবস্থা দেখা যাচ্ছে নাটটা লুজ হতে পারে। কী হতে পারে? রানিং অবস্থায় নাটটা লুজ হতে পারে। লুজ হলে কী হবে? লুজ হলে দেখে এখানে গজবে। এখন দেখো, দেখছো এখন কি গজতেছে? কারণ কি নাটটা লুজ হয়ে গেছে। রানিং অবস্থায় নাট লুজ হতে পারে। রানিং অবস্থায় কি হতে পারে? লুজ হতে পারে। দেখা যাচ্ছে রানিং অবস্থায় নাট লুজ হলে টাইট দিলে কি হবে? ঠিক হয়ে যাবে। এখন দেখেন নাট টাইট আছে, টাইট থাকার পরেও যদি গজে, কি বললাম? নাট টাইট থাকার পরে যদি গজে, সেই ক্ষেত্রে আবার কানেক্টিংটা খুলতে হবে। কানেক্টিং কী হতে হবে? খুলতে হবে। এটা বলতেছে লয়ার লুপার কানেক্টিং। লয়ার লুপার কানেক্টিং অরিজিনাল যদি কানেক্টিং হয়, কী বললাম? অরিজিনাল কানেক্টিং যদি হয় তাহলে তুমি কী করবা? সিরিজ কাগজের উপরে ফালাইয়া একটু হালকা দিয়ে একটা ঘষা দিবা। এটাও খুলে ওটাও খোলার পরে একটু হালকা চাপে যাবে, কারণ ভিতরে যে গ্যাপটা হয়েছে এটা সারা সম্ভব না। জাস্ট এটা একটু ক্ষয় করে দেবো, ওটা একটু ক্ষয় করে দিলে একটু হালকা একটু চাপে যাবে। চাপে গেলে কী হবে? ওই জায়গাটাতে যেটুকু গ্যাপ ছিল গ্যাপটা ফিল আপ হয়ে যাবে। রানিং মানে তখন অরিজিনাল কানেক্টিংটা চলবে 2-4 মাস 6 মাস চলবে। কিন্তু দেখা যাচ্ছে যদি এটা মানে 1 নাম্বার না হয়, দেখা যাচ্ছে অরিজিনাল কানেক্টিং না হয়, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তোমার ওই কানেক্টিং আর ঘষলেও চলবে না।
ঘষলেও চলবে না, কেন কম দামের কানেক্টিং ওটা ঘষা করলে চলবে না, ওটা চেঞ্জ করতে হবে। এখন আমরা এখানে লাইট মারো। এখন আমি এই কানেক্টিংটা উপর থেকে খুলবো, নিচ থেকে খুলছি না, উপর থেকে খুলবো। কানেক্টিংটা ঘুরে দেবো, এই এরকম ধরো, হ্যাঁ ব্যাস। এই কানেক্টিংয়ের ওই পার্টটা নিচে আসছে, এই পার্টটা কি আসছে, নিচে আসছে, ব্যাস। তাহলে এটা আমরা লুজ করে উপরটাও লুজ করবো, উপরটাও লুজ করবো। রানিং অবস্থায় কানেক্টিংগুলো আমরা এভাবে খুলবো গার্মেন্টসে। এটা লাইনের বাইরে, লাইনের বাইরে আউটসাইডে বা স্টোরে মেশিন উঠে দেবো, দিয়ে বা লাইনের দেবো, দিয়ে আস্তে ধীরে সারবো। এটা হলো লয়াল লুপার কানেক্টিং। আমি একটা কানেক্টিং খুলে দেখা দিচ্ছি, এভাবে সবগুলো কানেক্টিং খুলতে পারবা। লয়াল লুপার, আপার লুপার, চেন লুপার, প্রত্যেকটা কানেক্টিং তোমরা এভাবে খুলতে পারবা, এভাবে খুলতে পারবা। তাহলে কিন্তু একটা কানেক্টিং কিন্তু আমার কাছে চলে আসছে। আমার কাছে কি কানেক্টিং দুইটা এখানে বসবা। আগের মেশিন হলে এখানে দাগ আছে, চিকন দাগ, দেখছো এখানে চিকন দাগ, এখানে কি মোটা দাগ, এখানে কি মোটা দাগ। আর নিচে দেখা আছে এই সাইডে একটা গ্যাপ আছে, এই সাইডে গ্যাপ নাই, এটা মিলাইতে হবে। এই সাইডও তাই, এই সাইডেও তোমার গ্যাপ আছে, এই সাইডে সমান। তাহলে লাগানোর সময় কী করবো, এই যে আর পয়েন্টটা হাতে বাম সাইডে, আর পয়েন্টটা কি হাতে বাম সাইডে, এই যে আছে আর আছে, আর পয়েন্টটা হাতে বাম সাইডে, এবং এই ডাউন সাইডটা হলো বলের সাইডে, এটা হলো বলের সাইডে লাগাতে হবে, ঠিক আছে, যাতে আমার মুভ করতে পারে, কারণ এই সাইডটা হলো একটু বড়ো, গ্যাপটা শুধুটা বড়ো, আর এই সাইডে গ্যাপটা হলো ছোটো। কানেক্টিংটা আমরা এই সাইডে মুভ করে, এই সাইড দিয়ে মুভ করে, এই জন্য আমার বুঝতে হবে যখন আমি খুলবো, বুঝে শুনে খুলবো, কোনটা রাইট সাইড, কোন লেফট সাইড, এবং কীভাবে ছিল, কীভাবে কাটবার ছিল, মার্ক অনুসারে কাজ করতে হবে। শুধু খুললে বা লাগালাম হবে না। তাহলে আমরা কী করলাম, এখন লয়াল লুপার, কী করলাম লয়াল লুপার। এরপরে আমরা দ্বিতীয় ধাপে দেখা দেবো লয়াল লুপার খুললো, আপার লুপার এবং আপার নাইফ কীভাবে খুলতে হবে দেখা দেবো। একটা দিন দেখাইছি, বাকিটা তোমরা আস্তে আস্তে খুলতে পারবো, ঠিক আছে, ধন্যবাদ।